দুনিয়ার জন্য যারা পাগল ওই লোকগুলো ডেকে বলে হাই আমরাও যদি কারণের মতো হতে পারতাম, নাউজুবিল্লাহ বলেন, আমরাও যদি কারণের মতো হতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ যাদেরকে আসমানি কিতাবের ইলম দান করেছে তারা ডেকে বলে তোমরা নিপাত যাও, কারণ ধন সম্পদ ক্ষণস্থায়ী চিরস্থায়ী না, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া মাত্র 2 দিনের জন্য, আর আখিরাত হলো চিরস্থায়ী। ঠিক কিনা বলে? কিন্তু কারণের তার জুলুম অত্যাচার বেড়ে যেতে লাগলো, নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে ডেকে বলে হে কারণ তুমি তোমার সম্পদের যাকাত দাও। যাকাতের পরিমাণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন নগদ অর্থ থেকে 1001 দিনার তুমি যাকাত দিবা, প্রতি 1000 বকরি থেকে বছরে একটি করে বকরি যাকাত দিবা। কারণ সে রাজি হয়ে গেল আমি যাকাত দিব। পরবর্তীতে কারণ হিসাব করে দেখে নগদ অর্থ থেকে যদি 1001 দিনার দেওয়া হয় আর প্রতি 1000 বকরি থেকে যদি বছরে একটি করে বকরি যাকাত দেওয়া হয়, তাহলে আমার ধনভাণ্ডার থেকে তো বিপুল পরিমাণ সম্পদ হাতছাড়া হয়ে যায়। কাজে এটা মেনে নেওয়া যায় না, আমি সম্পদের যাকাত দিব না। নাউজুবিল্লাহ। কারণ সে যাকাত দিতে অস্বীকার করলো। বর্তমান সমাজের মধ্যে অনেক শিল্পপতি আছে কি আছে না বলেন? আছে। রমজান মাস যখন আসে তখন নিয়ত করে যে এবারে রমজানে পরিপূর্ণভাবে যাকাত দিব। এই কারণে মতো যে রমজান যখন আসবে আর মিস দিব না, এবারে পরিপূর্ণভাবে যাকাত দিব। যে উলামা ইকরাম বলেছে যে লাখে 2,500 কোটিতে 2.5 লক্ষ সে নিয়ত করে যে যাকাত দিবে। যখন হিসাব করে দেখে যে লাখে 2,500, 1 কোটিতে 2.5 লক্ষ, 2 কোটিতে 5 লক্ষ, 4 কোটিতে 10 লক্ষ, 8 কোটিতে যখন 20 লক্ষ, তখন সে কারণের মতো যাকাত দিতে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন কারণের যে অবস্থা হয়েছে ওই সমস্ত সম্পদশালী যারা আছে, শিল্পপতি যারা আছে, যারা তাদের সম্পদের যাকাত পঙ্খভাবে হিসাব করে দেয় না, তাদেরও ঠিক একই অবস্থা হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কারণ শেষা অনুসারী যারা আছে তাদেরকে ডাকলো, তাদেরকে ডেকে ডেকে বলে মুসা আমাদেরকে যে কথা বলে আমরা তার কথা মেনে নেই। আজকে সেই দিকে আমাদের সম্পদের দিকে হাত বাড়িয়েছে, সেই দিকে আমাদের সম্পদের দিকে চোখ বাড়িয়ে দিয়েছে। কাজে মুসাকে থামাতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টির ইশারা হিসেবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন তোমরা যা আশরাফুল মাখলুকাত, তোমাদের সম্মান আমি আল্লাহর কাছে কত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমি আল্লাহ
বনি আদমকে সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি, স্থলে সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদেরকে উত্তম রিজিক দান করেছি এবং আমার বৈচিত্র্যময় সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল তার যত সৃষ্টি আছে, আসমান থেকে আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ সম্মানিত, জমিন থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল মানুষ আল্লাহর কাছে সম্মানিত, চন্দ্র সূর্য চেয়ে আল্লাহর কাছে মানুষ সবচেয়ে বেশি সম্মানিত। কারণ মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আসমান বানিয়েছেন। ঠিক কিনা আওয়াজ করে বলেন। মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল জমিন সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল গাছ তৈরি করেছেন। মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল পাহাড় সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল নদী নালা তৈরি করেছেন। মানুষের কল্যাণে আমার আল্লাহ আসমান বানাইছে। মানুষের কল্যাণে আমার আল্লাহ জমিন বানিয়েছে। মানুষের কল্যাণে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল পশু পাখি সৃষ্টি করেছে। ঠিক কিনা বলেন। আর মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? মানুষের কাজ কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুনিয়া তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। হে জগতের মানুষ, আর তোমাদেরকে একমাত্র কেবলমাত্র সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আমাদের কি সৃষ্টি করা হয়েছে? আখিরাতের জন্য, পরকালের জন্য, জান্নাতের জন্য, জাহান্নামের জন্য নয়। ঠিক কি না বলেন? অথচ আজকে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা চলতেছে, অথচ আমার আল্লাহ আমাকে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য পাঠায় নাই, পাঠিয়েছে জান্নাত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? জান্নাত দেওয়ার জন্য। আমরা কি সেই জান্নাতে যাওয়ার কাজ করি? আওয়াজ করে বলেন। জান্নাতে যাওয়ার কাজগুলো করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের নাজ নিয়ামত ভোগ করি। আমরা জমিনের উপর চলি, জমিনের মধ্যে যত নাজ নিয়ামত আছে, রিজিক আছে, ফল ফলাদি আসে, এগুলো আমরা ভোগ করি কিনা? আওয়াজ করে বলেন। কি ভোগ করি কিনা বলেন? ফল আমরা ভোগ করি না? জমিন দিয়ে আমরা হাঁটি না? জমিনের উপর আমরা বাসা বাড়ি নির্মাণ করি কি করি না? আওয়াজ করে বলেন। তাহলে আমরা জমিনের নিয়ামত ভোগ করি, সব কিছু করি, আবার জমিনের রবের নাফরমানি করি কিনা? আওয়াজ করে বলেন। করি না? আমরা জমিনের রবের নাফরমানি করি। জমিন আমাদেরকে গিলে ফেলতে চায়, কিন্তু গিলে ফেলে না। গিলে না ফেলার কারণ হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল জমিনকে বলে দিয়েছেন, জমিন আমার বান্দা অন্যায় করবে, পাপ করবে, সীমা লঙ্ঘন করবে, সাথে সাথে তুমি পাক করাও করবা না। আল্লাহু আকবার। আমার বান্দা অন্যায় করবে, পাপ করবে, সীমা লঙ্ঘন করবে। হে জমিন, তুমি আমার বান্দাকে সাথে সাথে পাক করাও করবা না। কিন্তু যখন রবের পক্ষ থেকে নির্দেশ চলে আসবে, যখন রবের পক্ষ থেকে আদেশ চলে আসবে, তখন জমিন আমাদের সব কিছু বলে দিবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যখন পৃথিবী আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হয়ে যাবে, জমিন তার সকল বোঝা বের করে দিবে, মানুষ বলবে জমিনের কি হলো? সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তার প্রতিপালক তাকে আদেশ করবেন। আল্লামা বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হলো জমিনের উপর যে ভালো কাজ করেছে, অন্যায় কাজ করেছে, সেদিন কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু জমিন প্রকাশ করে দিবে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো সেদিন জমিন কি কি বিষয়ে সংবাদ দেবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জমিনের উপর যে নারী বা পুরুষ যে অন্যায় কাজ করেছে, গোপনে করেছে, প্রকাশ্য করেছে, বান্দা যে অন্যায় করেছে, সমস্ত অন্যায় কার্যকলাপের পক্ষে বিপক্ষে জমিন সাক্ষ্য দিবে। জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা অমুক দিন অমুক জায়গায় এই অন্যায় করেছে, আমি তার সাক্ষী। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাগুলো মন লাগিয়ে শুনতে হবে, দিলের কান লাগিয়ে শুনতে হবে। জমিন যখন তার গোপন বিষয়গুলো ওপেন করে দিবে, যখন প্রকাশ করে দিবে, মানুষ তখন আশ্চর্য হয়ে যাবে, মানুষ তখন পাগল পাড়া হয়ে যাবে। পাগল হয়ে আশ্চর্য হয়ে জমিনকে বলবে, হে জমিন, আজকে তোমার কি হলো? আমাদের গোপন বিষয়গুলো কেন তুমি ওপেন করে দিচ্ছ? কেন তুমি প্রকাশ করে দিচ্ছ? আমি তো রাতের অন্ধকারে গুনাহ করেছিলাম, আমি তো দরজা লাগিয়ে গুনাহ করেছিলাম, আমি তো চক্ষুর অন্তরালে গুনাহ করেছিলাম, আমি এমন গোপনে গুনাহ করেছিলাম, আমার এই গুনার খবর আমার স্ত্রী জানতো না, আমার মা জানতো না, আমার বাবা জানতো না, আমার সন্তান জানতো না, আমার প্রতিবেশী কেউ জানতো না। আমি এতটা অপরাধী, আমি এতটাই পাপী, এতটাই গোপনে আমি গুনাহ করেছি, আমার পাপের খবর যদি আমার সন্তান জানতো, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকতো না, আমার পাপের খবর যদি আমার স্ত্রী জানতো, আফসোস করতো, এমন কেন আমার ভাগ্যে আসলো? আমি এমন গোপনে গুনাহ করেছি, এমন অন্যায় আমার দ্বারা হয়েছে, আমার মা যদি জানতো, মা কান্না করতো, আফসোস করতো, এমন হতভাগা সন্তান কেন গর্ভে ধারণ করলাম? নাউযুবিল্লাহ বলেন। বান্দা তখন আশ্চর্য হয়ে জমিনকে জিজ্ঞেস করবে, জমিন, আমি তো গোপনে গুনাহ করেছিলাম, গুনার খবর আমার মা জানতো না, স্ত্রী জানতো না, প্রতিবেশী জানতো না, কেউ জানতো না। হে জমিন, আজকে তোমার কি হয়ে গেল? আমার গোপন বিষয়গুলো কেন তুমি গোপন করে দিলা, প্রকাশ করে দিলা? তখন জমিন যখন খুলে যাবে, জমিন ডেকে বলবে, বান্দা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আদেশ করে দিয়েছেন, কাজে আজকে আমি কোনো কিছু গোপন রাখবো না। আল্লাহু আকবার। সেদিন কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু ওপেন হয়ে যাবে। আজকে আমি যে অন্যায় করি, যে পাপ করি, যে সীমা লঙ্ঘন করতেছি, জমিন দেখে কি দেখে না? আওয়াজ করে বলেন। জমিন আমাদেরকে গিলে ফেলার ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলেন। ইতিপূর্বে জমিন কি কাউকে গিলে ফেলেছে কিনা বলেন? ইতিপূর্বে জমিন তো কারণ কি গিলে ফেলেছিল, ঠিক কিনা বলেন? তারপর না বলেন কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কারণ তো জমিনকে গিলে ফেলেছিল। তাফসিরে রূহুল মানি, তাফসিরে কুরতুবী, তাফসিরে মাজহারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে নূরুল কুরআন সহ তাফসিরে বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায়। কারণ ছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই। কি আওয়াজ করে বলেন? কারণ ছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই।
এই কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা এত সম্পদ দান করেছিলেন, এত মাল আল্লাহ দান করেছিলেন, তার এই সম্পদের চাবিগুলো বহন করতে গিয়ে শক্তিশালী যুবক দুর্বল হয়ে পড়তো, ক্লান্ত হয়ে পড়তো। এই কারণে সে তাওরাতের হাফেজ ছিল, মধুর কণ্ঠে সে তাওরাত তেলাওয়াত করতে পারত। কিন্তু এই সম্পদ, এই মাল কারণের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, বিপদ হয়ে দাঁড়িয়েছে। কারণের অহংকার বেড়ে গেল, হিংসা বেড়ে গেল। আর এই অহংকার হিংসা যদি কারো চরিত্রে প্রবেশ করে, তাহলে সে সমাজের মধ্যে উৎপাত শুরু করে দেয়, সমাজের মধ্যে সে নেতাগিরি শুরু করে দেয়, মাস্তানি শুরু করে দেয়। কারণের অবস্থা ঠিক তাই হয়েছিল। কারণ সে বলতে লাগলো, আমি মুসার একমাত্র উজির হওয়ার যোগ্য। নাউজুবিল্লাহ। কারণ বলতে লাগলো, একমাত্র আমি মুসা উজির হওয়ার যোগ্য। কিন্তু পরবর্তীতে দেখা গেল হযরত মুসা আলাইহিস সালাম উজির হিসেবে নিযুক্ত করেছেন তার আপন ভাই হারুনকে, এবং তিনি তাকে সহকারী নবীও বানিয়ে দিয়েছেন। তখন কারণের রাগ, হিংসা, গুসা আরো বেড়ে গেল। কারণ সে বলাবলি করতে লাগলো, হারুন হলো হযরত মুসার আপন ভাই, আর আমি কারণ হলাম তার চাচাতো ভাই। এজন্য সে তাকে তার সহকারী উজির নিযুক্ত করেছে এবং তাকে সহকারী নবীও বানিয়ে দিয়েছে। কারণ তো জানা ছিল না নবুয়ত, রিসালাত এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা সম্মান, এমন একটা মর্যাদা যা বিদ্যা দ্বারা অর্জন করা যায় না, যা ক্ষমতার দ্বারা অর্জন করা যায় না, যা সম্পদ দ্বারা অর্জন করা যায় না। বরং আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা তাকে নবী হিসেবে মনোনীত করেন। ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে যখন হযরতে হারুন আলাইহিস সালাম মুসা নবীর স্থলাভিষিক্ত হয়ে গেল, সহকারী নবীও হয়ে গেল। কারণে তখন দ্বন্দ্ব, অহংকার আরো বেড়ে গেল। সে মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল, হিংসা শুরু করে দিল, বনি ইসরাঈলের উপর তার জুলুম নির্যাতন আরো বাড়িয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। বনি ইসরাঈলকে বলে, হে কারণ তুমি অহংকার করো না, অহংকারকারীদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। অহংকারকারীদেরকে কি আল্লাহ ভালোবাসেন? আওয়াজ করে বলেন। অহংকারকারীদেরকে আল্লাহ ভালোবাসে না। দুনিয়ার মানুষও অহংকারীদেরকে ভালোবাসে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমরা অনেক অহংকারীদেরকে দেখেছি, আল্লাহ তাকে অনেক মাল দান করেছে, অনেক সম্পদ দান করেছে, কিন্তু মানুষ তার আড়ালে তাকে গালমন্দ করে, তাকে বকা দেয়। বোঝা গেল যে অহংকারী হবে, আল্লাহর কাছে সে লাঞ্ছিত হবে, অপমানিত, অপদস্থ হবে, দুনিয়ার মানুষের কাছেও সে অপদস্থ হবে। নাউজুবিল্লাহ বলেন। বনে ইসরাঈলকে বলে, হে কারণ তুমি অহংকার করো না। অহংকারকারীদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা ভালোবাসেন না, পছন্দ করেন না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা তোমাকে যা দান করেছেন এর দ্বারা আখিরাতের সাফল্য কামনা করো, এবং দুনিয়াতে তোমার যে অংশ রয়েছে তার কথা তুমি ভুলে যেও না। তুমি তোমার নিজের প্রতি এবং পরিবার বর্গ যারা আছে তাদের প্রতি ব্যয় করাকে তুমি ভুলে যেও না। কারণ ডেকে বলো, এই সম্পদ আমি আমার বিদ্যা দ্বারা অর্জন করেছি, জ্ঞান দ্বারা অর্জন করেছি, এখানে আবার আল্লাহ দয়ার কি আছে? নাউজুবিল্লাহ। সে বললো, এই সম্পদ, এই মা, এগুলো তো আমি আমার জ্ঞান দ্বারা অর্জন করেছি, এগুলো তো আমি আমার মেধা দ্বারা, বিদ্যা দ্বারা অর্জন করেছি, এখানে আবার আল্লাহর দয়ার কি আছে? নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন কারণ জাঁকজমকপূর্ণ পোশাক পরে 4000 সৈন্যবাহিনী নিয়ে সাদা একটি খচ্চরের উপর আরোহণ করে সাধারণ লোকদের মজলিসে উপস্থিত হয়ে গেল। যারা পার্থিব জীবন কামনা করত, যারা দুনিয়াদার, দুনিয়ার জন্য যারা পাগল, ওই লোকগুলো ডেকে বলে, হাই
আমরাও যদি কারণের মতো হতে পারতাম, নাউজুবিল্লাহ বলেন, আমরাও যদি কারণের মতো হতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ যাদেরকে আসমানি কিতাবের ইলম দান করেছে তারা যেকে বলে তোমরা নিপাত যাও, কারণ ধন সম্পদ ক্ষণস্থায়ী চিরস্থায়ী না, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া মাত্র 2 দিনের জন্য, আর আখিরাত হলো চিরস্থায়ী। ঠিক কিনা বলে? কিন্তু কারণের তার জুলুম অত্যাচার বেড়ে যেতে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। একবার যে হযরত মুসা আলাইহিস সালাম কারণকে ডেকে বলে, হে কারণ, তুমি তোমার সম্পদের যাকাত দাও। যাকাতের পরিমাণ হযরত মুসা আলাইহিস সালাম বলে দিলেন, নগদ অর্থ থেকে 1000 দিনার তুমি যাকাত দিবা, প্রতি 1000 বকরি থেকে বছরে 1টি করে বকরি যাকাত দিবা। কারণ সে রাজি হয়ে গেল আমি যাকাত দিব। পরবর্তীতে কারণ হিসাব করে দেখে নগদ অর্থ থেকে যদি 1001 দিনার দেওয়া হয়, আর প্রতি 1000 বকরি থেকে যদি বছরে 1টি করে বকরি যাকাত দেওয়া হয়, তাহলে আমার ধনভাণ্ডার থেকে তো বিপুল পরিমাণ সম্পদ হাতছাড়া হয়ে যায়। কাজে এটা মেনে নেওয়া যায় না, আমি সম্পদের যাকাত দিব না। নাউজুবিল্লাহ। কারণ সে যাকাত দিতে অস্বীকার করলো। বর্তমান সমাজের মধ্যে অনেক শিল্পপতি আছে, কি আছে না বলেন? আছে। রমজান মাস যখন আসে তখন নিয়ত করে যে এবারে রমজানে পরিপূর্ণভাবে যাকাত দিব। এই কারণে মতো যে রমজান যখন আসবে এবারে আর মিস দিব না, এবারে পরিপূর্ণভাবে যাকাত দিব। যে উলামা ইকরাম বলেছে যে লাখে 2500, কোটিতে 2.5 লক্ষ, সে নিয়ত করে যে যাকাত দিবে। যখন হিসাব করে দেখে যে লাখে 2500, 1 কোটিতে 2.5 লক্ষ, 2 কোটিতে 5 লক্ষ, 4 কোটিতে 10 লক্ষ, 8 কোটিতে যখন 20 লক্ষ, তখন সে কারণের মতো যাকাত দিতে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, কারণের যে অবস্থা হয়েছে, ওই সমস্ত সম্পদশালী যারা আছে, শিল্পপতি যারা আছে, যারা তাদের সম্পদের যাকাত পঙ্খভাবে হিসাব করে দেয় না, তাদেরও ঠিক একই অবস্থা হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কারণ শেষা অনুসারী যারা আছে তাদেরকে ডাকলো, তাদেরকে ডেকে ডেকে বলে, মুসা আমাদেরকে যে কথা বলে আমরা তার কথা মেনে নেই, আজকে সেই দিকে আমাদের সম্পদের দিকে হাত বাড়িয়েছে, সেই দিকে আমাদের সম্পদের দিকে চোখ বাড়িয়ে দিয়েছে, কাজে মুসাকে থামাতে হবে। নাউজুবিল্লাহ। মুসা হক কথা বলছে, এজন্য কি তাকে থামাতে হবে? নাউজুবিল্লাহ বলে। আজকে সমাজের মধ্যে এমন কিছু অপরাধ আছে যারা নামকে হচ্ছে মুসলিম, অথচ প্রকৃতপক্ষে তাদেরকে যদি মুসলিমের মাপকাঠি দিয়ে মাপা হয়, মুসলমানিত্ব তাদের মধ্যে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। ঠিক কি আওয়াজ করে বলে? অথচ সে নিজেকে মুসলিম দাবি করে, অথচ সে যদি মুসলমানিত্ব তার মধ্যে থেকে থাকে, আর এটা যদি মাপকাঠি দিয়ে মাপা হয়, তাহলে সে মুসলিমের কাতারে পড়বে না। নাউজুবিল্লাহ বলে। আমরা কি মুসলিমদের কাছে থাকতে চাই কি চাই কি? আওয়াজ করে বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত মুসলিমদের কাতারে থাকার তৌফিক দান করুন সকলে, আমিন বলে। এ কারণে যখন তার বিরুদ্ধে চলে গেল যে সম্পদে যাকাত দিতে হবে, তখন তার মাথা নষ্ট, যে মুসাকে থামাতে হবে। তখন তার অনুসারী যারা, তারা মুসাকে পরামর্শ দিল, কারণকে পরামর্শ দিল কি করা যায়। এক পর্যায়ে কারণ ডেকে বলে, অমুক ব্যভিচারী নারীকে ভাড়া করো। সেই জন্য মুসা নবীর উপর ব্যভিচারের অপবাদ দেয়। নাউজুবিল্লাহ। একজন ব্যভিচারী নারীকে ভাড়া করা হলো। নারীকে যখন আনা হলো, তাকে 1000 দিরহামের লোভ দেখানো হলো। কারণ বলল, আমি তোমাকে 1000 দিরহাম দিব, তুমি শুধু জনসম্মুখে বলবা যে মুসা আমার সাথে ব্যভিচার করেছে। মহিলা সে রাজি হয়ে গেল, সে বলল আমি রাজি। এক পর্যায়ে কারণ
বনি ইসরাঈলদেরকে একত্রিত করলো। একত্রিত করার পর কারণ ডেকে বলে, হে মুসা, বনি ইসরাঈল একত্রিত হয়েছে, বিশাল বড় মজমা হয়েছে, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। হে মুসা, আপনি আমাদের মজলিসের মধ্যে আসেন, বয়ান করেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের আমন্ত্রণে সাড়া দিলেন। হযরতে মুসা পয়গম্বর তিনি বয়ান করলেন, হে বনি ইসরাঈল, ভালো করে শোনো, যে চুরি করবে আমরা তার হাত কেটে দিব। কেউ যদি কারো উপর ব্যভিচারের অপবাদ দেয় আমরা তাকে বেতের আঘাত করব। অবিবাহিত কোন পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায় আমরা তাকেও বেতের আঘাত করব। আর বিবাহিত কোন পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তাকে বেতের আঘাত করা হবে না, তাকে কোমর পর্যন্ত ঘিরে পাথর নিক্ষেপ করে করে হত্যা করা হবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করলেন, এক পর্যায়ে কারণ ডেকে বলে, হে মুসা, তুমি যে বক্তব্য দিলা এই ত্রুটি যদি তোমার মধ্যে পাওয়া যায় তাহলে তোমার কি শাস্তি হবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, তোমাদের যে শাস্তি আমারও একই শাস্তি। এক পর্যায়ে কারণ ডেকে বলে, বনি ইসরাঈলের ধারণা তুমি অমুক নারীর সাথে ব্যভিচার করেছো। নাউযুবিল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি অমুক নারীর সাথে ব্যভিচার করি না, ওই নারীকে ডাকো, আমি সরাসরি তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার সাথে কথা বলতে চাই। এক পর্যায়ে নারীকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করা হলো, এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীর দিকে তাকালেন। ওই নারীর দিকে তাকিয়ে বলে, হে নারী, তুমি আল্লাহর কসম করে বলো আমি আল্লাহর পয়গম্বর মুসা তোমার সাথে কি এমন ঘৃণিত কাজ আমি করেছি? এক পর্যায়ে নারী চিন্তা করতে লাগলো, জীবনে বহু যুবকের চরিত্র আমি নষ্ট করেছি, বহু যুবককে আমি জাহান্নামের পথে পৌঁছে দিয়েছি। আজকে আমি যার উপর অপবাদ দেওয়ার জন্য এসেছি তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের মনোনীত পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যদি তার উপর ব্যভিচারের অপবাদ দেই আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, লানত চলে আসবে। কাজে আমি সত্যকে প্রকাশ করে দেব, খাঁটি দিনে তওবা করে নেব। এক পর্যায়ে মহিলা জনসমক্ষে বলে দিলেন, মুসা আমার সাথে ব্যভিচার করে না, বরং কারণ 1000 দিরহামের বিনিময়ে আমাকে ভাড়া করেছে আমি যেন মুসা নবীর উপর অপবাদ দেই। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সত্য যখন প্রকাশ হয়ে গেল, সত্য যখন অপরাধ হয়ে গেল, এক পর্যায়ে মুসা নবী তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, সত্যি আমি যদি তোমার জলিলুল কদর পয়গম্বর মুসা হয়ে থাকি তুমি কারণকে পাকড়াও করো, কারণকে তুমি পাকড়াও করো। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, হে আমার পয়গম্বর মুসা, আমি জমিনকে তোমার অনুগত করে দিলাম, তুমি জমিনকে আদেশ করো। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আরদু খুযি, হে জমিন তুমি কারণকে পাকড়াও করো। সুবহানাল্লাহ বলেন। জমিন যখন কারণকে পাকড়াও করলো, কারণ চিৎকার করতে লাগলো, আর্তনাদ করতে লাগলো। দ্বিতীয়বার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া আরদু খুযি, হে জমিন তুমি কারণকে পাকড়াও করো। সাথে সাথে জমিন কারণকে হাঁটু পর্যন্ত গিলে ফেললো। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বার বললেন, ইয়া আরদু খুযি, হে জমিন তুমি কারণকে পাকড়াও করো। সাথে সাথে জমিন কারণকে হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত গিলে ফেললো। চতুর্থবার বললেন, ইয়া আরদু খুযি, হে জমিন তুমি কারণকে পাকড়াও করো। সাথে সাথে জমিন কারণকে গলা পর্যন্ত গিলে ফেললো। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত কারণ জমিনের নিচে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন।
কারণ কিয়ামত পর্যন্ত জমিনে মিচে যেতে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ প্রতিদিন মাটির নিচে এতটুকু দেবে যাবে যতটুকু তার দেহের দৈর্ঘ্য রয়েছে। যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে কারণ একেবারে জমিনের তলদেশে পৌঁছে যাবে। আবার যখন কিয়ামত কায়েম হয়ে যাবে তখন কারণ একেবারে জমিনের তলদেশ থেকে উঠে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ঘটনা, এই কাহিনী পবিত্র কুরআনুল কারীম সূরাতুল কসাস 20 নম্বর পারা 13-14 নম্বর পৃষ্ঠা 76 থেকে 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কাহিনী উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই কাহিনী উল্লেখ করেছেন যাতে মানুষ সতর্ক হয়, যাতে মানুষ নাফরমানি না করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসওয়াতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين الله أكبر আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পরায়াতের মধ্যে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতের মধ্যে বলেন, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামাআ ولا يسأل عن ذنوبهم المجرمون এরপরে আল্লাহ তাআলা বলেন, فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم যারা দুনিয়াদার তাদের সামনে যখন কারণ গেল তারা বলল, হ্যাঁ আমরা যদি কারণের মতো হতে পারতাম নিশ্চয়ই সে অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ তাআলা জানা দিলেন, ওয়াকালা আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। যারা ঈমান এনেছে তারা বলে, তোমরা নিপাত যাও, কারণে সম্পদটা এখনো স্থায়ী। যারা ঈমান এনেছে আর সৎকর্ম করে তাদের পুরস্কার আল্লাহর কাছে উত্তম শ্রেষ্ঠ। এই উত্তম শ্রেষ্ঠ পুরস্কার কারা পাবে? যারা সবর অবলম্বনকারী, একমাত্র এই পুরস্কার তারাই পাবে। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু
মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা লাহু মিনাল মুনতাসিরিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলেন, আমি কারুনকে তার পাশার সহ জমিনে বসিয়ে দিয়েছিলাম। সেদিন কারুনের পক্ষে এমন কোন দল ছিল যে আল্লাহর আযাব থেকে কারুনকে রক্ষা করতে পারে, সে নিজে আল্লাহর আযাব থেকে রক্ষা পায় নাই, মুক্তি পায় নাই। এজন্য কারুন যে স্থানটিতে দোষে গিয়েছিল মিশরে কারুন নামে, সেই স্থানটি আজও চিহ্নিত রয়েছে, যাতে দুনিয়ার মানুষ ওই স্থানগুলো দেখে শিক্ষা গ্রহণ করে, অথচ মানুষ কোনো শিক্ষা গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করতে বলেছে। আল্লাহ বলে, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, তারা যেন জমিনে সফর করে আর যেন তারা দেখে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল যারা পাপী, যারা অপরাধী, আমি আল্লাহ তাদের সাথে কেমন আচরণ করেছি, তাদের পরিণতি কি হয়েছে। মানুষ যেন শিক্ষা গ্রহণ করে, অথচ আজকে মানুষ গোটা বিশ্ব ভ্রমণ করেছে, কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? আজকে মানুষ চাঁদের দেশে চলে যায়, সাবমেরিনে চড়ে মানুষ সমুদ্রের তলদেশে চলে যায়, আল্লাহর নিদর্শন দেখে, দেখার পরও মানুষ শিক্ষা গ্রহণ করে না, ইবরত হাসিল করে না। অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বারবার ডাক দিয়ে বলে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মানেরা, তোমরা সচক্ষে দেখো আর শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা ডেকে বলে, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। আবার আল্লাহ বলে, হে জ্ঞানী সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা জ্ঞানী তারা যেন শিক্ষা গ্রহণ করে। অথচ জ্ঞানী সম্প্রদায় শিক্ষা গ্রহণ করে না, চোখ দিয়ে দেখেও শিক্ষা করে না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেও শিক্ষা করে না। তারা জমিনের উপর ভর করে চলে, যা করতে মন চাই তাই করে, যা বলতে মন চাই তাই করে। অথচ জমিন আমাদেরকে প্রতিদিন ডেকে ডেকে কি বলে, আমরা জমিনের সে ডাক শুনি না। যদি আমরা জমিনের সে ডাক শুনতাম, আমাদের আরামের ঘুম হারাম হয়ে যেত, দুনিয়া সব রং তামাশা খতম হয়ে যেত। ঠিক কিনা বলেন? জমির আমাদেরকে প্রতিদিন ডেকে ডেকে কি বলে? জমির আমাদেরকে প্রতিদিন ডেকে ডেকে বলে, আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনা আদামা তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। হে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর চলতেছো, অতি সত্বর তুমি আমার পেটের ভিতরে চলে আসবে। জমিন ডেকে বলে, তাদহাকু আলা যহরি ফাতাবকি ফি বাতনি। হে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর হাসতেছো, অতি সত্বর তুমি আমার পেটে এসে কাঁদবে। জমির আমাকে আপনাকে প্রতিদিন ডেকে ডেকে বলে, তাসুরু আলা যহরি সাতাহজুনু ফি বাতনি। হে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর আনন্দ ফুর্তি করতেছো, রং তামাশা করতেছো, অতি সত্বর তুমি আমার পেটে এসে পেরেশানিতে পড়ে যাবে। জমিন আমাকে আপনাকে প্রতিদিন ডেকে ডেকে বলে, তাকুলুকাল আলওয়ানু আলা যহরি ফাতাকুলুকাল দুদু ফি বাতনি। হে আদম সন্তান, আমার পিঠের উপর রং তামাশা তোমাকে খেয়ে ফেলছে, অতি সত্বর আমার পেটের পোকামাকড় তোমাকে খাবে। নাউজুবিল্লাহ বলেন। প্রতিদিন জমিন আমাকে আপনাকে এভাবে ডেকে ডেকে বলে। এজন্য আমাদের আমলগুলো পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা 4 জন সাক্ষী নিযুক্ত করেছেন। এর মধ্যে 1 নম্বর সাক্ষী হলো জমিন। কি আওয়াজ করে বলেন? 1 নম্বর সাক্ষী হলো জমিন। আমি আপনি জমিনের উপর কি করতেছি? নামাজ পড়তেছি নাকি চুরি করতেছি, বাটপারি করতেছি, সিটারি করতেছি, গোপনে গুনাহ করতেছি, প্রকাশ্যে গুনাহ করতেছি, ডিজে পার্টি করতেছি, আর বেগানা নারীদেরকে একত্রিত করে লক্ষ লক্ষ
টাকা দিয়ে আল্লাহর জমিন অপবিত্র করতেছে। এটা জমিন দেখে কি দেখে আওয়াজ করে বলে। এজন্য জমিনের মধ্যে পুরো অপকর্ম যদি হয়, কুকর্ম যদি হয়, আর মুসলিম তাওহীদি জনতা যদি বাধা না দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসবে, গজব আসবে, ওই গজব শুধু যারা এই পাপে জড়িত তাদের উপর আসবে না, বরং এই পাপের কারণে ওই সমস্ত লোকেরাও পাকড়াও হয়ে যাবে যারা এখানে শরীক হয় নাই, অংশগ্রহণ করে নাই। এমনকি নবজাতক শিশু, নবজাতক দুধের বাচ্চা যে মাত্র মায়ের পেট থেকে পবিত্র হয়েছে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাপ থেকে ওই শিশু পর্যন্ত সেও নাজাত পাবে না। নাউযুবিল্লাহ। পাপ করে কয়জন আওয়াজ করে বলেন? একজন। কয়জন? অথবা দুইজন। কয়জন? অথবা 10 জন। কয়জন আওয়াজ করে বলেন? অথবা 20 জন, অথবা 50 জন, ধরে নেন 1000। কিন্তু এই পাপে অংশগ্রহণ করে না আরো 99,000। এই 1000 মানুষের কুকর্ম করার কারণে জমিন 99,000 মানুষকে পাকড়াও করে। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর ওয়াদা, আল্লাহর বিধান হলো কেউ যদি আমার জমিনকে অপবিত্র করে, কেউ যদি আমার জমিনকে নাপাক করে, ওয়াত্তাকু ফিতনাতাল্লাহ তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার এই আযাব থেকে, আমার এই পাকড়াও থেকে মসজিদের ইমাম রেহাই পাবে না, মসজিদের মুয়াজ্জিন রেহাই পাবে না, মসজিদের খতিব রেহাই পাবে না, দুধের শিশুর বাচ্চা রেহাই পাবে না। একজন মা যার গর্ভের মধ্যে সন্তান এখনো আছে, ওই গর্ভধারীর মাও ওই আযাব থেকে রক্ষা পাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নিয়ম তো সোজা মনে করেন যে একজনে অন্যায় করবে, পাপ করবে, আপনি শুধু চায় চায় দেখবেন। এজন্য আল্লাহ জমিনের মধ্যে যাতে শরীয়ত বহির্ভূত কোনো কাজ যাতে না হয়, এজন্য আমরা সকলে সচেষ্ট থাকবো তো ইনশাআল্লাহ, সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আর কথা বেশি লম্বা করবো না, আমার পরে একজন বক্তা উনি বয়ান করবে। আর এমনিতে আজকে আমি খুবই ক্লান্ত, অনেক দুর্বল, সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যে আছে। আজকে বয়ান করার কোনো ইচ্ছা ছিল, অনেক দুর্বল লাগতেছে, ভালো লাগতেছে না। এই জন্য যেহেতু পোস্টার নাম এসেছিল, আমার কিছু কথা বলার দরকার, বলতে হবে। এজন্য আমি আপনাদের সামনে কিছু কথা বললাম। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলেন। সর্বশেষ কথা হলো, আমি আপনি যে অন্যায় কার্যকলাপগুলো করি, এগুলো জমিন দেখে কি দেখে না? আওয়াজ করে বলেন। আমি গোপনে গুনাহ করি, জমিন দেখে কি দেখে কিনা বলেন? আমি যে প্রকাশ্যে গুনাহ করি, জমিন দেখে কি দেখে না বলেন? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। সকলে দুই হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। সকলে ওয়াদা করেন এখন থেকে হাত সামনে উঠান। সকলে ওয়াদা করে এখন থেকে মৃত্যু পর্যন্ত গোপনে কোনো গুনাহ করব না, প্রকাশ্যে কোনো গুনাহ করব না, অন্তর দিয়ে কোনো গুনাহ করব না। এই ওয়াদাবদ্ধ কি আপনারা হতে পারবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।